দাহিয়া কলবি নামক একজন সাহাবী ছিল। এই সাহাবী ব্যবসা করত। উনি মুসলমান হন নাই তখন। ওনার মেয়ে সন্তান হইত। মেয়ে হওয়ার সাথে সাথে লোকটা মেয়ের জিন্দা কবর দিত। হাদিসের মধ্যে আছে এক 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 করিয়া প্রায় 70টা সন্তান জিন্দা কবর দিত। মেয়ে কেন হয়? আল্লাহ তারে মেয়ে দেয়, সেও মেয়েকে জিন্দা কবর দেয়। আল্লাহ তারে মেয়ে দেয়, সেও জিন্দা কবর দেয়। কেন মেয়ে হয়? এজন্য সে সহ্য করতে পারে নাই। এক এক করিয়া প্রায় 70টা সন্তান জিন্দা কবর দিছে। সহি আলোচনা বন্ধুরে দাঁড়িয়ে কলবি সর্বশেষে ব্যবসার উদ্দেশ্যে বহুদূর চলে যায়, বিদেশে সিরিয়াতে অনেকদিন সেখানে থাকে। আসার পরে তাকায় দেখে বাড়িতে ফুটফুটে একটা বাচ্চা। মেয়েরা ওনার স্ত্রী মনে করেছে আমার স্বামী এটা আর মারবে না, কারণ বাচ্চাটা বড় হয়ে গেছে। বাচ্চা এখন আব্বা বলতে পারে, মা বলতে পারে, কথা বলতে পারে, হয়তো বা তার দিকে মায়া লাগবে, মারবে না। উনি স্বভাব কোন একটা নেশা, কয়েকটা সন্তান সে খুন করছে। এবার দাঁড়িয়ে করবি জিজ্ঞাসা করে কে আমার বাড়িতে বাচ্চাটা? মেয়ের মা বলতেছে তোমার সন্তান। রক্ত গরম হয়ে গেছে সাথে সাথে। আমার সন্তান কিভাবে? তুমি যে ব্যবসায় চলে গেছিলা, তোমার এই সন্তান আমার গর্বে ছিল। আল্লাহ পাক এই সন্তান দিয়েছে। দেখো কত সুন্দর তার চেহারা, কত সুন্দর তার কণ্ঠ, কত সুন্দর করে তোমার আব্বা আব্বা বলে ডাকে। বন্ধুরে খুনি রক্ত শেষ নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। নিজেকে কন্ট্রোল না করিয়া দাঁড়িয়ে কলবি একটা সিস্টেম অবলম্বন করলেন। গোপনে যাইয়া অস্ত্রপাতি রেখে আসলেন। কোথায়? যেখানে তাকে কবর দেওয়া হবে। রেখে আইসা দাঁড়িয়ে কলবি চলে আসলেন বাড়ি। আইসা ওনার বিবিরে বললেন সুন্দর করে সাজাইয়া দাও, আমার মেয়েরে আমি নানির বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। নিবনি বেড়াইবার কিতাবের মধ্যে আসছে। বন্ধুরা বাচ্চাটাকে সাথে লইয়া মেয়েরা বাবা ভক্ত হয় বেশি, জানলে হয় নাই সে এই কথা আবার বুঝবেন না। এই সে কোনোদিন বুঝতে পারবেন না জানি নাই। আমার দুইটা ছেলে হয়েছে, বড়টা হাফেজে কোরআন হয়েছে, মাওলানা পড়তেছে, ছোটটা হেফজ পড়তেছে। দুইটা ছেলে। আমি বুঝি নাই সংসার কারে কয়। 3 নাম্বার মেয়ে যখন হয়েছে, এখন বাড়ি থেকে আসার সময় খারাপ লাগে। আগে বুঝি বন্ধুরা মা ফাতিমা করে যখন ঢুকতেন, আল্লাহ নবী চেয়ার ছেড়ে দাঁড়ায় যাইত। মা এসে জিজ্ঞেস করে নবী গো আপনার মেয়ে আসে, আপনি দাঁড়ায় যান। নবী করে ফাতেমা মেয়ে হতে পারে, আয়েশা রে এই মেয়েটা হবে বেহেশতের সমস্ত জান্নাতীদের সর্দার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে আমি সম্মান করব না? আল্লাহ তার সম্মান দিছে, ওকে আমার মেয়ে, তাকে আমি সম্মান কেন দিব না? আসলে আন্তরিকতাটা ছিল বেশি, প্রেম ছিল বেশি, ভালোবাসা ছিল বেশি। এগুলো পড়ছি কিন্তু বুঝি নাই। জন্মে হয়েছে তখন ব্যাপারটা বুঝতে পারছি। বন্ধুরা আমার, কালকের আগের দিনও ওয়াজ করে বাড়ি গেছি। বাড়ি যাবো শুনতে পাইছে, ঘুমায় নাই। মা ঘুম পাড়া রাখছে, চোখ বন্ধ। যাওয়ার সাথে সাথে তিনি আস্তে আস্তে লড়ে, কারণ মেয়ে চুপ করে রয়েছে, পারবে কোন সময়। এটা স্বভাব। বন্ধুরা আমার, এটা বোঝানোর উদ্দেশ্য এই, মেয়েরও আন্তরিক ভালোবাসা থাকে বাবার প্রতি, বাবারও। দুইজনের কারণে এরকম হয়। ওই লোকটা দাঁড়িয়ে কলবি তার মেয়েটাকে নিয়ে রওনা দিলেন গভীর জঙ্গলে যাইয়া। ওই যে অস্ত্রপাতি তাও কোদাল রেখে ওখানে যাইয়া ভাই গর্ত করছে। কপাল খাইয়া যায়, ছোট্ট মেয়েটা তার জামা দিয়া কপাল মুছে দেয় আর বলে বাবা গো কেন এত কষ্ট করতেছ? তুমি না নারীর বাড়ি যাইবা, কেন তুমি এখানে গর্ত করতেছ? কেন গো বাবা এমন গর্ত করতেছ? অনেক বড় গর্ত করিয়া
খুনি লোক। বন্ধুরে, চাহনির ভাব ভালো না। ছেলেটাকে মেয়েটাকে যখন যাইয়া ধরলেন, ধরার পর মেয়ে বুঝতে বাকি নাই। মেয়ে বলতেছে, আব্বা এই রাতে আমি বুঝতে পেরেছি আমাকে গাতার গর্তের মধ্যে ফেলায় মেরে ফেলবে। বাবা গো, আমাকে ছেড়ে দেন। জীবনে কোনদিন বাবার পরিচয় দিব না, এই দেশে কোনদিন আসবো না। ছেড়ে দেন তো বাবা, আমার জানে বাইরে না। কার কথা কে শুনে ভাই? মেয়েটার কথা আবার শুনলেন না। কিরম খুনি, এটা নিয়ে 70টা সত্য ছিল, এটা নিয়ে 70টা কন্যা সন্তানকে জিন্দা খবর দিতে। বন্ধুরে আমার, মেয়েটাকে জোর করিয়া গর্তের মধ্যে নিক্ষেপ করলেন বালু দিয়া, মেয়েটাকে জিন্দা কবর দিলেন। মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার করলেন, কতই চিৎকার করলেন তিনি শুনলেন না। বন্ধুরা আমার, এই যে দাগ গুলা দিছে আব্বা আব্বা বলে জীবন বাঁচানোর জন্য, জীবনের শেষ দাগ আব্বা বলে দিছে, ওই আওয়াজগুলো তার কানের মধ্যে আসছিল, কিন্তু খুন চড়া ছিল। এই লোক সেখানে কবর দিয়ে আইসা আর স্থির থাকতে পারতেছে না, আর ঠিক থাকতে পারতেছে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না। ওই আওয়াজগুলো আব্বা আওয়াজগুলো ডাকগুলো ভেসে আসে। ক্লান্ত হইয়া চোখ বন্ধ হইয়া ঘুমাইয়া যায়। ঘুমের করে দেখে ওই আত্মাটা, ওই বাচ্চাটা তারে ডাকতেছে আব্বা বলিয়া। শান্তি নাই, দোষে থাকে, আর ঘুমাইতে পারে না, পাগলের মতো অবস্থা হয়ে গেছে। চোখ বন্ধ হয়ে ওই মাইয়া হাজির, আব্বা করে ডাকবে, কানে আইসা ওই আওয়াজগুলো চিৎকার দিয়ে উঠেছে। ভূত করছে, মহারূপ তামাম এলাকা গরম করে চিল্লাইতে চিল্লাইতে। কি মহা সমস্যা, এক লোকের সন্ধান দিছে, তাই বললে যে এখন করছো, এটা থেকে যদি বাঁচতে চান, মহা ডাক্তার আছে একজন মদিনাতে আসতে, হ্যাঁ তার কাছে যাও। মহা ডাক্তার, মানুষ তার জন্য পাগল করা, সে যদি এটা কারাইতে পারে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী সন্ধান পেয়ে পাগলের মতো দাঁড়িয়ে কলবি নবীর দরবারে যে হাজির হয়। এক এক করে তার জীবনের সব কর্মগুলো বলে, বলতে বলতে বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী গো, বিশ্ব ডাক্তার নবী বললেন, দাঁড়িয়ে কলবি রে, জানতি না, বুঝিস নাই, ফোন করলে কি হয়? আমি এমন এক ধর্ম নিয়ে এসেছি, যে ধর্মের মধ্যে খুন করা মহা অপরাধ। সালিমান মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাঁড়িয়ে কলবি রে, আমার হাতে হাত দাও আর কালমা পড়ো। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, পিছনে যা করেছো এগুলোর জন্য তুমি তওবা করো, আল্লাহ পাক দয়া করে তোমার পিছনের জিন্দেগি সব গুনাহ মাফ করে দেবে। আমার প্রশ্ন, নবীটা কার নবী? আমার আপনার নবী। মাফ পাইছিল কে? তাই এই কলবি। উনিও উম্মত, আপনি আমিও উম্মত। উনি খুন করছেন, আপনি আমি হয়তো খুন করি নাই, ছোট বড় কম বেশি অপরাধ আপনার আমার জীবনে আছে। আমরা কার কাছে যাই তবে, আমরা কার কাছে যাই আসে অপরাধ ক্ষমা পেয়ে আমরা কবরে যাব? কোরআন শরীফ বলেন, আল্লাহ পাক বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ বায়াতের আলোচনার মধ্যে, নবী গো, আপনার হাতে একজন পাপী তাপী গুনাহগার খুনি সন্ত্রাসী বদমাইশ আপনার পবিত্র হাতের মধ্যে এসে যখন হাত লাগায়, যখন তওবা করে,
ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহ, আল্লাহ তাআলার হাত ওই দুই হাতের উপরেও থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলতেছে যে আপনার হাত, ওই যে পাপের হাত, পাপের হাত যখন আপনার হাতের সাথে মিলায়, আপনি আমার বন্ধু, আপনার সাথে যখন তওবা করে, এই লোকটা বায়াত গ্রহণ করে, গুনাহ খাতার জন্য মানুষ তওবা করে মুখ দিয়ে আর হাত দিয়ে, মানুষ তওবা করে। হ্যাঁ, যখন এই কাজ, খারাপ কাজের জন্য মানুষ যখন তওবা করে, সব্বরে বাতসে কামসে আমরা যে বায়াত গ্রহণ করি যে আমার জীবনের এই গুনার জন্য আল্লাহ দরবারে তওবা করতেছি, তো আল্লাহ পাক বলেন যখন করে তখন আমি আল্লাহর কুদরতি হাত ওখানে থাকি। যদি প্রশ্ন করি যার হাতে হাত দিয়া তাহিয়া কলবি 70টা খুন করে পাইতেছে, জান্নাতি হইয়া দুনিয়াতে গেছে, এই তাহিয়া কলবি আমার আল্লাহর দরবারে সম্মানিত হয়েছে, তওবা করছে আল্লাহর দরবারে। জিবরাইল মাঝে মধ্যে তাহিয়া কলবির চেহারা ধরে নবীর সামনে আসতো, মানুষ মনে করতো এটা তাহিয়া কলবি, অপরাধ করেছিল, পাপ করেছিল, মানুষ তারে ভালো চোখে দেখতো না, কারণ সে খুনি। হতে পারে খুনি আল্লাহর দরবারে রাসূলের হাতে হাত রাখার কারণে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার মাকামকে উচ্চ করে দিয়েছে। সুবহানাল্লাহ।